আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে স্ট্রেস কমাতে প্রতিদিন করুন এই যোগব্যায়াম। বন্ধুরা, আজকে জটিল জীবনে আমাদের প্রতিদিনের সঙ্গী হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, মানসিক চাপ। আর এই সমস্ত জিনিস থেকে রেহাই পেতে গেলে আমাদেরকে অবশ্যই করতে হবে যোগব্যায়াম। চলে আসি বন্ধুরা সেই যোগব্যায়াম এবং প্রাণায়ামের দিকে। প্রথমে যে প্রাণায়ামটা করতে হবে সেটা হচ্ছে গভীর শ্বাস নেওয়া এবং ত্যাগ করা। বন্ধুরা, এই প্রাণায়ামটি করার সময় আমরা মেরুদণ্ড সোজা করে সুখাসনে বসে যাব। তারপর হাত দুটোকে ধ্যান মুদ্রায় রাখব। তারপর চোখ বন্ধ করে আমরা ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করব। এটা আমরা করব মোটামুটি 1 মিনিট। কিভাবে বন্ধুরা? আমরা ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব, আর আমরা মনে মনে ভাববো আমার শরীর থেকে যত স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চিন্তা, দুশ্চিন্তা, মানসিক চাপ সমস্ত বেরিয়ে যাচ্ছে। নেগেটিভ নেগেটিভ শক্তিগুলো বেরিয়ে যাচ্ছে এবং পজিটিভ শক্তি আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। এইভাবে করব বন্ধুরা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এরপরে যেটা করব সেটাকে বলা হয় বন্ধুরা বিড়াল গরু আসন বা ক্যাট কাউ পোজ। সেই আসনটা করার সময় কিভাবে করব বন্ধুরা? আমরা প্রথমে এইভাবে বজ্রা আসনে বসে যাব। বজ্রা আসনে বসার পর আমি হাত দুটো এভাবে মাপ করে দেব। মাপ করে নেওয়ার পর আমি এইভাবে করব। তারপরে ছাড়তে ছাড়তে কোমরটাকে উপরে করব, শ্বাস নিতে নিতে আমি কোমরটাকে নিচু করব। এইভাবে হয়ে যাবে বন্ধুরা ক্যাট কাউ পোজ। এইটা আমি কিছুবার করব, মোটামুটি 10-12 বার করব। এই যোগব্যায়াম করলে আমরা কি উপকার পাবো? আমাদের মেরুদণ্ড নমনীয় হবে এবং মানসিক চাপ কমবে। এরপরে যেটা করব বন্ধুরা সেটাকে বলা হয় শিশু আসন বা বালাসন। এভাবে ভাগ করে নেব, তারপর ধীরে ধীরে এভাবে শুয়ে যাব। দেহটাকে পুরো রিল্যাক্স ছেড়ে দেব। মোটামুটি 1 মিনিট 30 সেকেন্ড থেকে 1 মিনিট এভাবে থাকবো। তারপর আমরা ধীরে ধীরে উঠে যাব। বন্ধুরা, এই আসনটা যদি করি তাহলে কি হয়? আমাদের মস্তিষ্ক স্থির হয়, শান্ত হয় এবং আমাদের পুরো শরীরটার মধ্যে একটা শান্তি বিরাজ করে। এরপরে যেটা করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় আমরা কি করে বলবো বন্ধুরা? আমরা এভাবে মেরুদণ্ড সোজা রেখে সুখাসনে বসে যাব, হাতটাকে বায়ু মুদ্রায় রাখবো। তারপর আমি বাম নাসা দিয়ে শ্বাস গ্রহণ করব, তারপর ডান নাসা দিয়ে বায়ু ত্যাগ করব। আবার ডান নাসা দিয়ে আমি শ্বাস গ্রহণ করব।
তারপর বাম নাসা দিয়ে শ্বাস ত্যাগ করব। আবার বাম নাসা দিয়ে শ্বাস গ্রহণ করব। ডান নাসা দিয়ে শ্বাস ত্যাগ করব। এইভাবেই হয়ে যাবে বন্ধুরা অনুলোম বিলোম প্রাণায়াম। এরপরে যেটা করতে হবে বন্ধুরা, মেডিটেশন। মেডিটেশন হচ্ছে এমন এক পদ্ধতি, এমন এক প্রসেস যা আমাদের মনের মধ্যে পজিটিভ চিন্তা আনা এবং নেগেটিভ চিন্তাকে বার করে দেওয়া। এটা করার সময় আমরা কি করব বন্ধুরা, আমরা সোজা হয়ে বসবো এবং মনের মধ্যে আমরা চিন্তা করব যে আমার মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি সমস্ত থেকে আমার দেহ মন মুক্ত, আমি প্রশান্তির মধ্যে আছি, আমি শান্তির মধ্যে আছি। কারণ বন্ধুরা, আমরা যেভাবে চিন্তা ভাবনা করব আমাদের দেহের হরমোনাল ব্যালেন্সগুলো ঠিক সেভাবেই হবে। যদি আমরা ভয়ের মধ্যে বসবাস করি তাহলে স্ট্রেস হরমোন রিলিজ হবে, কিন্তু আমরা যদি মনের মধ্যে উৎসাহ নিয়ে বসবাস করি বা থাকি তাহলে হ্যাপি হরমোন মিশ্রিত হবে। তাহলে মনের মধ্যে আনন্দ আনার জন্য আমাদেরকে চিন্তা ভালো করতে হবে আর মনটাকে কন্ট্রোল করতে হবে। মনটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিতে হবে, মনোযোগ নিবেশ করতে হবে। এই হচ্ছে বন্ধুরা মেডিটেশন। তাহলে শুরু করা যাক মেডিটেশন। প্রথমে আমি মেরুদণ্ড সোজা হয়ে বসে যাব, তারপরে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব এবং ত্যাগ করব, আর মনে আমি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসবো। বন্ধুরা, এটা আমি আমার শ্বাস প্রশ্বাসের উপরে অ্যাটেনশন দিয়ে বা ফোকাস দিয়ে আমি আমার মনটাকে কন্ট্রোল করতে পারি। বন্ধুরা, আমরা প্রতিদিনের রুটিনে এই সমস্ত যোগাসন এবং প্রাণায়াম রেখে আমরা জীবনটাকে মানসিক চাপ মুক্ত, দুশ্চিন্তা মুক্ত, স্ট্রেস অ্যাংজাইটি থেকে রেহাই পেয়ে যাব বা আমার মন এবং শরীরকে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে রাখতে পারব। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন, পারলে কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, তার কারণ আপনার কমেন্ট আমার উৎসাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।